Hello. Welcome back our channel Improve Education. যেমনটা কথা ছিল, আজকে ম্যাথামেটিক্সের মক টেস্ট। তোমরা এই মক টেস্টটা আমি খুব ছোট্ট ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেব। কি করব, আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দেব। এই প্রশ্নগুলো আমি নিজের হাতে ফ্রেম করেছি বিভিন্ন জায়গা থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বইয়ের যে সকল ইম্পর্টেন্ট প্রয়োগ রয়েছে, উপপাদ্য রয়েছে, সেগুলোকে নিয়ে। যার জন্য কি একটু ছোট্ট প্রবলেম না, প্যাটার্ন কিন্তু 100% ম্যাচ করবে না। মানে আমি যতটা পেরেছি একটা সেটের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। তোমরা পরীক্ষার আগে, যাদের পরীক্ষা এখনও হয়নি, অবশ্যই এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে। এটা মক টেস্টের মতোই ম্যাথামেটিক্সের। আর অন্যান্য সাবজেক্টে যদি চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো ম্যাথামেটিক্সে স্টার্ট করা যায়। আমি স্ক্রল করে দিচ্ছি এবং এর সাথে সাথে তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের এই সকল নোটস বা আগেকার যে কোনো ক্লাসের নোটস তোমরা পেয়ে যাবে খুবই সহজভাবেই। আর তোমরা যারা জানো মাধ্যমিকের স্টুডেন্ট, তার জন্য বলে রাখি যে আমাদের একটা সিরিজ চলছে ফ্রি একদম, যেখানে তোমাদেরকে আমরা সায়েন্সের সমস্ত বিষয়, বিশেষ করে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক, এই তিনটে সাবজেক্ট রয়েছে। তো এই তিনটে সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ওয়ান শট দিচ্ছি। ইতিমধ্যে 5-6টা ভিডিও চলে গেছে, তো সেগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই চেক আউট করে এসো। তো আজকে ম্যাথামেটিক্সের মক টেস্ট স্টার্ট। চলো দেখো, প্রথমে এমসিকিউ দিয়ে শুরু হবে। প্রথমে এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে যে ফার্স্ট সামেটিভ এক্সাম টেস্ট। ঠিক আছে। প্রথমে যে সঠিক উত্তর নির্বাচন ধর্মী প্রশ্ন, এগুলো কিন্তু সব আমার হাতে ফ্রেম করা, যার ফলে যদি প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি মুখে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন হচ্ছে 5%, 10%, 15%, 20%। 2 নাম্বার, 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় কত হবে? যদি 3 নম্বর প্রশ্ন, যদি x² - 3x + 1 = 0 হয় তবে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? 4 ও 9 এর মধ্য সমানুপাতিক কত? 5 নম্বর প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান A ও B = 60 ডিগ্রি হলে COD এর মান কত? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ কত? এই যে এমসিকিউগুলো দেখলে, এগুলো 6টা এমসিকিউ রয়েছে। 6টা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন সালে মাধ্যমিকে এসেছে এবং তোমাদের ফার্স্ট সামেটিভ এবং মাধ্যমিক দুটোর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, তাই আমি অবশ্যই এগুলো করে রেখো। যদি না পারো আমি কিন্তু উত্তর তোমরা পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো। বেশ, তাহলে 6টা এমসিকিউ গেল। এরপরে আমাদের আসছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেটা 5টি আছে 2 নম্বরের। প্রথম প্রশ্ন, একটি সমীকরণের বীজসমূহ 2 ও 3 হলে সমীকরণটি কত হবে? দ্বিতীয় প্রশ্ন, 5x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে 1/α + 1/β এর মান কত? তৃতীয় প্রশ্ন, x/2 = y/2 = z/4 হলে 3x + 4y + z/x + 3y = কত হবে? 4 নম্বর প্রশ্ন, x a = y b = z c হলে প্রমাণ করো x³/a³ + y³/b³ + z³/c³ = 3xyz/abc। আর 5 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে তা হিসাব করো। 6 নম্বর প্রশ্ন, একটি ঢাকনা সমেত চোঙের ভূমির ক্ষেত্রফল 616 মিটার স্কোয়ার, উচ্চতা 21 মিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঠিক আছে। আরও দুটো আছে 8টার মধ্যে, যে কোনো 5টা। আর একটা হচ্ছে, এই একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 486 মিটার স্কোয়ার হলে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত এবং সরল করো এটা। আমি বলবো এখানে তোমরা কটা আছে দেখে লাভ নেই, তোমরা সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করো। মানে 3টে আছে বলে আমি 3টে করলাম, একটা করলাম না, হতেই পারে ওই যেটা করলে না সেটাই পরীক্ষা চলে এলো। তো সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, জাস্ট প্যাটার্ন আমি মেলানোর জন্য আমি এটা করেছি। তো সমস্ত প্রশ্ন দেখবে। আচ্ছা, এবার হচ্ছে বীজগণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেমন হচ্ছে 3-এর 1-এর প্রশ্নটা, যে x = √7 + √3/√7 - √3
এবং এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 1 হলে প্রমাণ করে এত। এই প্রশ্নটাকে অন্যভাবে ফ্রেম করে দিতে পারে, 7-3 জায়গায় 5-2 হতে পারে, 4-1 হতে পারে, 3-1 হতে পারে, বিভিন্নভাবে এই প্রশ্নটা আসবেই। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস জেড ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1। এটা প্রত্যেক বছর 1 বছর অন্তর অন্তর করে আসেই, তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুলের পরীক্ষায় ধরাও চলে এসেছে। এবং 3 নম্বরে যে পরিমিতির অঙ্কটা আছে অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা বইয়ের অঙ্ক প্রয়োগের। আচ্ছা, এরপর উপপাদ্য আমি বলেছিলাম যেটা ওই জ্যা থেকে দেবে একটা, তো দুটোর মধ্যে যে কোনো একটা দিয়েছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ওটাই। আর প্রয়োগ দিয়েছে দুটো, এটা দেখে নিও একটু। আর কথার অঙ্ক দুটো রয়েছে, যে প্রথম কথার অঙ্ক হচ্ছে কত টাকা বার্ষিক 7.1/2% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে 5,160 টাকা হয়, তাহলে হিসাব করো। এবং তারপর একটা চক্রবৃদ্ধি, যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা, ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্কুলে এই প্রশ্নগুলো খুব দেয়, তার জন্য আমি এগুলো রেখেছি। তো এটা ফার্স্ট সামেটিভ এক্সাম যাদের এখনও হয়নি আমি বলছি, এটা তোমরা প্র্যাকটিস করো অ্যাজ এ মক টেস্ট, অ্যাজ এ প্র্যাকটিস, যে কোনোভাবে আমি বলবো এই কটা প্রশ্ন অন্তত করে যাও। আমি এই প্রশ্ন থেকে বলছি না 100% কমন আসে, বাট হ্যাঁ তোমরা এই প্রশ্নগুলো যদি পারো তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা রয়েছে। তো আজকে ভিডিওটা এতটুকুই, ছোট্ট পারা ভিডিও, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কনসেপ্ট ভিডিওতে, অর্থাৎ আমরা সায়েন্সের 3টে বিষয়, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, যে কোনো একটা চ্যাপ্টার অনসাট আকারে শেষ করব। আর যদি তোমরা এরকম মক টেস্ট চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই দেবো। তো থ্যাংক ইউ সকলকে ফ্রম ইমপ্রুভ এডুকেশন। আর নোটস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা, বাই বাই।